গুড মর্নিং গাইস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর আমাকে ড্রেস আপে দেখে ভাবছো তো যে কোথায় যাব। হ্যাঁ, একটুখানি বেরোবো। আজকে যাব হচ্ছে, আমি আর রাজ দুজন মিলেই যাব। রাখি পূর্ণিমার কিছু গিফট কেনার রয়েছে, সেগুলো কিনতেই আমরা যাব। কালকে কিছুই কেনাকাটা হয়নি, তাই আজকে সকাল সকাল একটুখানি বেরোচ্ছি। তাও সকাল না, প্রায় 10টা বেজেই গেছে। যাচ্ছি, একটু গিফটগুলো কিনবো দুজনে গিয়ে। তো সে এখন সবে উঠে, অফিস আজকে যায়নি, আজকে রয়েছে বাড়িতে, যেহেতু দিদি আসবে রাখি পরাবে, তাই জন্য। তো নিচে গেছে ও ঘুম থেকে উঠে। এখন এই যে চায়ের কাপ প্লেট নিয়ে আমি নিচে যাচ্ছি। চলো দুজন মিলে বেরিয়ে তারপর কথা বলছি, চলো। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তোমাদের আগেই বলেছিলাম, তাই টুকটাক কিছু কেনাকাটাও আছে। আর ওখানে স্টেশনে দিদি এসে ওয়েট করছে, তো দিদিকেও আমরা আমাদের সাথে নিয়ে একসাথে গিফট কিনতে যাব। এই যে দিদির সাথে অলরেডি দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ওই যে রাখির দোকানটাতে। কয়েকটা রাখি কেনার আছে, দিদির রাখি অলরেডি কেনা হয়ে গেছে, আর আমাদেরটা বাকি আছে। তার মধ্যে রাজ ফাজলামো মারছে ক্যামেরা ধরে, তো তাই রাজের সাথে একটু কথা বলে নিচ্ছি। এই যে এইবার আমরা রাখি কিনবো, আর সেই ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আরও গিফট কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। সো গাইস, আর এবার আমার পালা। ওরা তো এবার কেনাকাটা করছে, আমার সাথে বক বক করছে না, তাই আমি একটু তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, এবার এইদিকে অলরেডি গিফট কেনার পর্ব চলছে। দিদির তো ড্রেস পছন্দ করে অলরেডি নিল, বাট এদিকে রাখি না পরিয়ে গিফট পাওয়া হয়ে গেছে ওরা অলরেডি। তো যাই হোক, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এবার আমরা বাড়ির দিক যাব। গিফট টিফট সব নেওয়া রেডি। হ্যাঁ, শুধু একটা গিফট না, আজকে দুটো গিফট আমার কিনতে হয়েছে, বিকজ আর এক বৌদিও আমার জন্য ওয়েট করছে। তো সেটা আমি রাতে যাব, আর বৌদির যা গিফট আমি রেডি করেছি, তো ধামাকাদার গিফট। তো সেটা তোমরা দেখতে চাও যখন, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর লাস্টে তো মারাত্মক লেভেলের এনজয়মেন্ট রয়েছে, তো অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকো। আর এই দিদি টপটা নিয়েছে, কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট করেও জানাবে। তিয়ার একটু ইচ্ছা করছিল নেওয়ার, বাট ও নেয়নি। আর তারপরে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে তো দেখে মনে হচ্ছে পুরো লেডিস কম্পার্টমেন্ট। তো যাই হোক, আজকে লেডিসদেরই কাজ মিষ্টির দোকানে, তো ওরাই একটু মিষ্টি টিষ্টি কিনছে, ওই যে একটু দেখা যাচ্ছে ওদের। আর আমি বৃষ্টির মধ্যে বাইক নিয়ে ছাদে নিয়ে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে অবস্থা রাস্তাঘাটে, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো এবার বাড়ির দিক যাব। আর আমাদের অবস্থাটা ব্যাস দেখো, ভিডিও কী অবস্থা। তো গাইস, আমাদের অবস্থাটা ঠিক এরকম অবস্থা ছাতা ছাতা নিয়ে বাইকে। अच्छा हमको सिखा रिया है। এটা সেফটি, আর আমি কাঁপছি। এই জামাটা খুলেই নিতে পারতাম, বাড়ি গিয়ে স্নান করতে হবে। তোমার তো খালি স্নান না করার চিন্তা ভাবনা। এখন আমরা গেটে দাঁড়িয়ে আছি, যেটা তোমাদের দীঘার ব্লগে বলেছিলাম, যখনই বাইরে বেরোই এই গেট সারা জীবন আমার জন্য পড়া। বিয়ের পরে যেরকম আমার গেট পড়ে গেছে, এই সারা জীবন। ওকে গাইস, চলো দেখা হচ্ছে একটু পর বাড়ি গিয়ে। এবার 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 ক্লিপটা তোমরা একটু শেয়ার করছি, দেখো। আমরা অ্যাডভান্স ফোন করে বলে দিয়েছি যে মা আমরা আসছি, আমাদের রিয়াকশানটা আর আমরা কীভাবে আসছি সেটা একটু ক্যাপচারটা করো। তো অলরেডি আমরা একদম গ্যারান্টি, মাকে ফোন করার সাথে সাথে মা বাইরে চলে এসেছে। অলরেডি 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, মাকে ফোন করা হয়ে গেছে। তো চলো মায়ের রিয়াকশানটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর আমরা কীভাবে বাড়িতে ঢুকছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস চলো দেখতে থাকো। এর মধ্যে মানুষ ভেজে না তো কিছু কাকচান করে। আমার প্যান্টটা সেফ ছিল। তো গাইস, অলরেডি আমরা এখন বাড়ি চলে এসেছি। তো মায়ের রিয়াকশান দেখাবো, মানে আমরা কীভাবে ঢুকছি সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো গাইস, যেমনটা বলছিলাম, মা নাকি আমাদের রিয়াকশন ক্যাপচার করবে, বাট মা বৃষ্টির জন্য নিচেই নামিনি, দেখো অবস্থাটা। সো গাইস, এইদিকে আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর প্রথম গোপুকে তিয়া দিদি রাখি পরাচ্ছে। দিদির এতটাই মানে পরিমাণে খিদে পেয়ে গেছে, অলরেডি দেখো ওর সামনে ভিডিওর শুরু হওয়াতে দেখেও তাও খেয়েই যাচ্ছে এখন বিস্কুট। তো যাই হোক চলো। আর এখানে আমার এক জিনিস দেখে খুব লোভ লেগেছে, বাট এখন তো খেতে পারবো না। যাই হোক, ওটা একটু পরেই খাচ্ছি। কোনো রকমে ছুঁয়ে নিই প্লেটে, তারপর তুলে আমি মেরে দিচ্ছি, এটা বড় কথা না। কত বড় একটা লাড্ডু, তাও চাপ মেরে ভেঙে দিয়েছে। না না, এই যে ছোট খাপটা। আচ্ছা হ্যাঁ, ছোট। সকাল সকাল সেটুকু যে রাখি করতে বসে। দুটো রাখি পড়েছে। ডেয়ারি মিল্কটা আমাকে বলছে নে নে, এবার নাও।
বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তোমার দৌড়ে পড়লো কাটা। ভাইকে রাখি পরিয়ে দিলাম। তার মানে রাখি পরিয়ে প্রণাম করতে হয়, তাই তো? তার মানে দিদি আমাকে রাখি পরিয়ে প্রণাম করবে, করে তুই নড়ে চড়ে দেবে প্রণামটা। সো গাইস, এই যে রাখি, এটা দিদি এনেছে আমার জন্য। এইদিকে 5 রকম মিষ্টি রেডি, এইদিকে জিলাপি, লুচি আর হচ্ছে ছোলার ডাল রেডি, মানে ছোলার ডাল না, ঘুগনি। তো গাইস চলো, এবার সেই মোমেন্ট চলে এসছে। তো গাইজ এখানে ফটোশ্যুট চলছে, এখন দিদি পরাবে ভাইকে রাখি। আমার ভাই না, দিদির ভাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। রাখি পরানো চলছে, রাখি গিট্টি পড়ে গেছে। ভাত ডানাতে পড়াতে হয়? এই জানাতে হ্যাঁ ঠিকই পড়াচ্ছিল। দাঁড়া ওর সরে নি আর ভিডিও ফটো সব নিচ্ছি। দাঁড়া হাতে ধরে। তো গাইজ এখানে রাজের অবস্থা দেখো, দিদি খাওয়ানোর আগে তুলে খেয়ে নিয়েছে ও। খালি পেটে কেউ মিষ্টি খাওয়ায়? লুচি খাও। প্রণাম কর। মাংস কই? ভিডিও বন্ধ করো। এবার গিফট দেওয়া। মা দাঁত নেই দেখা যাচ্ছে। বাহ, গিফটটা খুব সুন্দর হয়েছে। ছোটবেলায় মানুষে ব্যাগ দেয়, এখন কি আমি স্কুল যাই, স্কুল ব্যাগ অফিস যাস না? ও এর মধ্যে ঢুকে যাবে। দিদি আমাকে এই ব্যাগটা দিয়েছে তো অফিসের জন্য, এখন টিফিন নেওয়া শুরু করেছি। বউ দিয়েছে টিফিন নেওয়ার ব্যাগ, দিদি দিচ্ছে এত বড় ব্যাগ, মানে এবার টিফিন ভরে ভরে দেবে। জলের বোতল নিতে ইচ্ছা করে না না, ওটা ঘুরতে গেলে ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়ার ট্রিপের ব্যাগ এটা। নেক্সট ট্রিপের ব্যাগ। আমার নেক্সট ট্রিপ দিচ্ছি, সব পুরো খরচা দিচ্ছে, তার জন্য অ্যাডভান্স ব্যাগ। আর জিজুও তাই বলেছে, নেক্সট ট্রিপের খরচা জিজু দেবে। ব্যাস হয়ে গেল, সবাইকে কেস খাওয়াবে। আর মা বলেছে নেক্সট ট্রিপের ফ্লাইট খরচা মাই। বাবা বলেছে এখান থেকে 3 নম্বর গেট থেকে স্টেশন পর্যন্ত খরচা বাবা। ভ্যানের ভ্যানের। নে ওটা দে দিদি রে। এই মিষ্টি মিষ্টি কিনে আর দে ইচ্ছা করে কর। এটা দেবো দেখতে ও তো কিছু বলে কিছু নেই। ভাই, অনেক কষ্ট করে কিনেছি। ओए वापस रख उसे। হায় ভগবান। আমি প্রমোশন কেন করাবো? তুমি কিছু খাওয়া। আরে ভগবান। দাদা বলছি কি, এটা আমি এটা দিদির জন্য কিনেছি, এখন ও এইটাই পরে দেখা। কিনতে বলছে, সব কিনতে বলছে। ও এখন এইটা পরে নিয়ে একদম পরে নেবো। দেখবে আমি এক্ষুনি আছি গাইস, আমি এক্ষুনি আছি এটা পরে। কি খাবার খাবি? এটা পরে নেবো আর ওটা নিয়ে চলে যাবো কিন্তু। আচ্ছা যাই হোক, এবার আমি দিদিকে মিষ্টি খাওয়াবো। তো ভালোবাসার খাতিরে আমি ওকে মিষ্টি খাওয়াবো, এখন পুরোটা যেন খায় সেটা যেন তোমরা ওকে রিকোয়েস্ট করো, সবাই কমেন্ট করো যাতে ও পুরো মিষ্টিটা এখন খায়। আর ও বলেছে ওর খুব খিদে পেয়েছে, আমি পর মিষ্টি খাবো। এটাই দিচ্ছি। ও আমার গা গলানোর জন্য তুই এটা দিয়েছিস? ও হাতি খাও। দাঁত তো দেখা, আমি ওকে একটু দেখাচ্ছি। এই খেলা বেরো যাচ্ছ কোথায়? সারা রাস্তায় এগোতে মিষ্টি। হচ্ছে। মিষ্টি বিষম খুব বাজে। আমার একটা 2000 চেয়ে হয়েছে। একটা দে। আমি ভাবলাম মামনি বলছে যে আমাকে একটা মিষ্টি দে, আমি ভাবলাম তাই বলতে গেছে। খাবে, ও নিজে খাবে। হে ভগবান। না আমি খাবো না। তুমি চাইলে খাও। নে তো আমি লুচি খাবো নিচে গিয়ে। কি খাবে? লুচি লুচি ঘুগনি দেখো তুমি পাচ্ছে না কিভাবে এটা করছি আমরা দেখ হেলামেলা করে বসে আছি ভালো করে তুলেছো মা দেখ
বলবা তো জামাটা ঠিক করতে জিন্স পরা তো ডাক্তারে ওষুধও খাওয়াবা সকালবেলা খাবার না পেলে আমার ওষুধ কিনে হ্যাঁ চলো চলো আমি কি বলছি একটা ডাক্তার ওটা আমার না এবার ফটোশুট চলছে। এমনি একটু মুখটা নাড়ানো বন্ধ কর ব্লগে সব বাস্ট করে দিয়েছে তোমার। পারফিউম মেখে আয় অন্তত পারফিউমের গন্ধ পাচ্ছি সেটা বল কালকে যে পেটটা খারাপ হচ্ছে। গন্ধ ইস, দুজনের মুখটা পুরো একই রকম তো দুই ভাই সত্যি। এবার ভাই, আমার দিদিকে আর আমার একরকম দেখতে হবে না, অন্য লোকের মতন দেখতে হবে। মামনি কি বলেছে বলো? তোদের দুজনকে একরকমই দেখতে, তোদের দুজনকে একরকমই দেখতে। তা আমার বাবা মা কি অন্য কেউ যে আলাদা আলাদা দেখতে হবে? তুমি কি আমার বাবা মা না? তুমি কি আমার বাবা মা না? এ তাকায় না বাবার নাম গৌতম দত্ত, মায়ের নাম বেবি দত্ত, তারা কি আমার বাবা? আমি ফটো নিয়ে নিয়েছি। তো আর এক ভাইকে ওরা রাখি পড়াতে যাবে, চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। ওটা আমার ফোন থেকে কোনো এডিট হবে না। করো ফোন কর, এই যদি ব্লগে যায় এটা ব্লগে না গেলে কিন্তু ভীষণ খারাপ হবে আমি বলে দিলাম দেখা যাবে না যে পড়বে তুই নাভির উপরে পড়ি, এই যে আমার প্যান্ট নাভি দেখো। আমি দেখতে পাবি না একটু এই প্যান্টগুলো এরকমই পরে এই প্যান্টগুলো এরকমই পরে দেখ কতটা চওড়া বেল্ট কোথায় আর প্যান্ট কোথায় প্যান্ট এখানে তুলে কেমন লাগবে দেখ। তুমি দিদিস তো আমি দেখি কে দিয়েছে? তুই কিনেছিস কেন কে ওই কিনেছে? দেখ দেখ কে কিনেছে? পুরো ব্লগে সাক্ষী আছে, ওরা কিনেছে। আমি দেখিয়েছি ভাই নেবো হ্যাঁ আমি দিয়েছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একটা ছেলে আবার কর, না না হয়নি বাবা, আবার কর। আরে আমি ছোট দিদি, দেখছো না কত হাইটে ছোট? না এমন কর, না আরে নে না আর না কর না। গাইস এবার আমাদের লাঞ্চ টাইম, সবার আগে খেতে বসে গেছে দিদি, এই যে আমি টুয়া, আমি একসাথে খেতে বসছি এটা সত্যি কথা অনেক দিন পর। একটু তুমি ব্লগটা কন্টিনিউ করে দাও না, দিদি আবার চলে যাবে। না আলুটা বড় করে এদিক কর, ডাক্তার দেখা যায়। ডাল দেবো তোকে আমি ডাল খাবো না। কালকে ডাল দিদি এদিকে আসবে না। কালকে যাচ্ছি, একটা দিন এদিক কালকে যা, এদিক ঘুরে আসবে 10 টাকা এদিক। তুমি ব্লগটা বন্ধ করো, মুখ দেখাতে পারছি না। বন্ধ কর। তো গাইস আমরা এরকমই করি, তো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে একটু পর, টাটা। তো গাইস এবার দিদি বাড়ি যাওয়ার সময় এসে গেছে, দিদি বাড়ি চলে গেল, দিদি টাটা দিয়ে দিল, আর আমিও যাচ্ছি অফিস করে বাড়ি এসে আবার বেরোবো বৌদিদের বাড়ি। সো গাইস তোমরা যেমনটা দেখলে দিদিকে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম, মিনস আমি গেছিলাম দিদিকে এগিয়ে দিতে, দিদি বাড়ি চলে গেল, আর তারপরে আমি গেছিলাম অফিস, আমি হাফ অফিস জয়েন করেছি। তো অফিস করে এখন রাত
প্রায় রাত 9:30 10:30 বাজতে যায়। তো রেডি, কোথায় যাব? যাব হচ্ছে এবার আমার এক দাদা বৌদির বাড়ি, যাদের সাথে তোমরা দেখেছো হয়তো দীঘার ব্লগটা। সেই দাদা বৌদির বাড়িতে ইনভিটেশন রয়েছে রাখি। সো বৌদি রাখি পরাবে আর বুলটি ওর দাদাকে রাখি পরাবে, মিন্স তোমাদের টিয়া দাদাকে রাখি পরাবে। তো চলো দেখতে থাকো। আর আর এবার সেই ইন্টারেস্টিং মোমেন্ট চলে এসছে গিফটের। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর সারাদিন তো আজকে বিরাট এনজয়মেন্টের মধ্যে কেটেছে। এই যে ও এখনও রেডি হচ্ছে, ও রেডি হোক। তো চলো এবার বেরোনোর পালা, যাই, গিয়ে দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, বউকে নিয়ে সুখে সংসার করো, বাবা মাকে হাতটা ঘোরাও। বল আর হচ্ছে আর কিছু ভাই। তো রাখি পরানো কমপ্লিট, এবার গিফট দেওয়ার পালা। এই যে টিয়া গিফট দিয়ে নিল। इतनी खुशी मुझे आज तक नहीं हुई। এবার এবার খুলে দেখো, এখানে 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 রাখো, রেখে খোলো, কেমন? সেটা একটু দেখো। আরে ওকে ওর গিফটটা দাও। রয়েছে সত্যি এটাও প্যাকিং করার সময় আমারও লাগছে। এই গিফটটা খুব ভাইটাল বৌদি। যতক্ষণ ক্যামেরা চলবে তাদের না না আমি ক্যামেরা তোমার দিকে ঘোরাবো। সেই ওইটা মনে আছে যে ঘুমোচ্ছিল, যেই বলেছে এই ক্যামেরা লাভ দিয়ে আবার ঘুরে। না ওটা তো আমি ব্লগে দিতে পারিনি তো ওটা। না ওটা তো তুমি করোইনি, ওটা তো নকল। না না করেছি, হ্যাঁ না 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 ওটা তো ব্লগে দিয়েছি। বললাম না, সত্যি কথা। ও বৌদি ব্লগে তো দিয়েছি ওটা, না দাওনি, মুখ দেখা তো। না না হ্যাঁ 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 ওটা ব্লগে দাওনি, দিয়েছো কোনটা বলো তো? যে ওই দাদা শুয়ে এরকম করছে, ও হ্যাঁ তখনই দিয়েছো। ওটা দিয়েছিলাম, ওটা তো জাস্ট পরে করেছি, ওটা তো আর ইয়ে করি না। বলো না ফটাফট একটা। আমার বুকে লাগছে এরকম ভাবে খুলতে। বলছে বুকে। তো আমার স্পেশাল গিফট, ওটা নিচে ফ্যানিশ হয়েছে। তো তখন থেকে অপেক্ষা চালাচ্ছে। তো এবার স্পেশাল গিফট যেটা অনেক কষ্ট করে, অনেক সত্যি অনেক কষ্ট করে যে গিফটের জন্য, তো সেটা এখন বৌদি আনবক্সিং মানে করছে। অনেক খুঁজে খাজে হ্যাঁ হ্যাঁ সত্যি গো, কয়েকদিন ধরে কয়েকদিন ধরে, বৌদি মানে কালকের থেকে। হ্যাঁ কালকের থেকে। তখন একটা অস্ত্র পাইছি। না অস্ত্র দিয়ে খোলা এগুলো আমার ঠিক ভালো লাগে না, হাত দিয়ে খুলতে হয়। আমি চেষ্টা করছি, পাচ্ছি হাত না। দিয়ে খুলতে বলছি। হ্যাঁ, হ্যাঁ, হাত দিয়ে খোলো। দেখো ব্লেডটা হাতে না লাগে। তারাকে খালি দেখছে, আমি আয়নাতে দেখছি। কোন দিক দিয়ে এবার? তুমি কোন খোলো আমি জানি। কি অবস্থা। এবার এটা কি করে খোলে মানুষের? পুরো খোলো না আস্তে আস্তে। কাটবো কাটবো, এটা কাটা সম্ভব না। সম্ভব কাটা কাটা। এখান থেকে কাটবো? কোন একটা জায়গাতে কাটা যাতে খোলা যায়। এই কোনা থেকে? দেখো হাতে না লাগে। দেখতো শ্যাক করে কেটে যায়। আচ্ছা ওই উপর দিকটা খোলো না, তাহলে হয়ে যাবে। হ্যাঁ 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 আস্তে কিন্তু। কি আছে? এত কষ্ট করে ঘাম ঝরছে আমার। আসলে মনে হয় এগুলো। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 जनता माफ नहीं करेगी। সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক তো অবশ্যই করবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তো দাদাদের বাড়িতে গিয়ে কিছু ফটোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, গুড নাইট।